সেদিন রাতে যা ঘটেছিল তা আজও ভুলতে পারেনি সীমা। চাকরির সুবিধার্থে প্রত্যন্ত গ্রাম থেকে শহরে এসেছিল সীমা। সে শহরে একটা নতুন ফ্ল্যাট কিনেছিল। সেই ফ্ল্যাটে ওঠার পর সব কিছু ঠিকঠাকই চলছিল সীমার। কিন্তু কিছুদিন যাওয়ার পর একদিন রাতে সীমার সাথে ঘটল কিছু অদ্ভুত ঘটনা। প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল সীমা। চুল আঁচড়াতে আঁচড়াতে সীমা হঠাৎই খেয়াল করলো আয়নায় তার পেছনে একটা অস্পষ্ট ছায়া। কিন্তু সীমার মনে তখনও ভয়ের কিছু মনে হয়নি। সে যখন পিছনে ঘুরে তাকালো দেখলো কেউ নেই। সীমা মনে মনে ভাবলো হয়তো সে ভুল দেখছে। পরের দিন যথারীতি আবারও একই ঘটনা ঘটল সীমার সাথে। আয়নায় তাকিয়ে দেখে তার পেছনে একটা মেয়ের ছায়া। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে। সীমা ভয় পেয়ে গেল। পরের দিন সকাল হতে সে বিল্ডিংয়ের গার্ডকে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবিস্তারে জানালো। তখন গার্ড সীমার সমস্ত ঘটনা শোনার পর সীমাকে বলল যে এই ফ্ল্যাটে আগে একটা মেয়ে থাকতো। সে আয়নার সামনে দাঁড়িয়েই বলে গার্ড থেমে গেল। গার্ডের কথায় সীমার মনে একটু ভয়ের সঞ্চার হলো। সেই দিন রাতে আবারও সীমার সামনে এসে দাঁড়ালো আয়নার। এইবার ছায়াটা স্পষ্ট দেখতেই হঠাৎ মেয়েটা ধীরে ধীরে হাত তুলল, আর হঠাৎই আয়নায় সীমা আর নেই। সীমা অদৃশ্য হয়ে গেল। শুধু সেই মেয়েটাই দাঁড়িয়ে। পরের দিন থেকে সীমাকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। বন্ধুরা, কিছু আয়না শুধু মুখই নয়, অতীতও দেখায়।